লোহিত সাগরে সৌদি আরবের বিশাল তেলের ট্যাঙ্কারে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। দাউ দাউ করে চলছে সৌদি আরবের তেলের জাহাজ, শুধু সমুদ্রেই নয়, একই সাথে সৌদি আরবের মূল ভূখণ্ডে ঢুকে সামরিক ঘাঁটিতে চালিয়েছে বিধ্বংসী তাণ্ডব। মধ্যপ্রাচ্যে কি তবে এক মহাযুদ্ধের সূচনা হলো? গত সোমবার সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর ইয়ানবু থেকে মাত্র ৬৩ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে সৌদি পতাকাবাহী বিশাল তেলের ট্যাঙ্কার আমজানকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজের মূল ডেকে আঘাত হানে এবং মুহূর্তেই পুরো ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও এই হামলার খবর নিশ্চিত করেছে, তবে সৌভাগ্যবশত জাহাজের নাবিকরা অক্ষত আছেন বলে জানা গেছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কিন্তু এই তাণ্ডব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ ছিল না। ইরান সমর্থিত গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের আল আবর, আল ওয়াদিয়া এবং আল কানাইস অঞ্চলে সামরিক বহর ও অবস্থানে ইরান সমর্থিত গোষ্ঠীদের হামলায় 10টিরও বেশি অত্যাধুনিক অস্ত্রবাহী ট্রাক ও সামরিক যান ধ্বংস হয়েছে। এই হামলায় সৌদি বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত এবং বহু সেনা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীদের এই বহুমাত্রিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে। গত মাসে সৌদি জাহাজের ওপর দেয়া নৌ অবরোধের হুমকিরই বাস্তব প্রতিফলন এটি। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি রুটটি এখন তাদের মিসাইলের আওতায় পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও এই বিধ্বংসী হামলার জবাবে সৌদি আরব বা তাদের মিত্র দেশ আমেরিকা এখন কী পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।